শুভ গণেশ পুজোর সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তা আমিও তাড়াতাড়ি বাড়ির কাজকর্ম সেরে স্নান সেরে মোটামুটি আমি ঘরের পুজো টুজো করে নিলাম। করেই রান্নাঘরে এসে আমি কড়া বসিয়ে দিলাম গ্যাসে। গণেশ পুজো বলে কথা, ওনাকেও তো একটু ভোগ করে দেওয়া দরকার। গোপাল পুজো হচ্ছে, সরস্বতী পুজো, সব পুজোই তো হলো, তো গণেশ পুজোই বা বাদ যাবে কেন? তো চলে আসলাম। প্রথমে কড়ায় ঘি দিয়ে একটু এলাচ থেতো করে দিয়ে তেজপাতা দিয়ে কাজু কিশমিশটা ভেজে নিলাম। দেখো বেশ নাচতে নাচতে কাজু কিশমিশ ভেজে গেল, কিশমিশগুলো ফুলে উঠেছে। তার উপরেই দিলাম সুজি ঢেলে, সুজিটাও বেশ লাল লাল করে ভেজে নিলাম, নিয়ে থালায় ঢেলে রেখে দিলাম। তারপরে জল দিয়ে দিলাম, জলের ওপর চিনি এবং সন্ধক নুন, যেহেতু এতে সাদা নুন দিয়ে পুজো হয় না, তো সন্ধক নুন দিলাম। দিয়ে এবার যতক্ষণ জলটা ফুটবে ততক্ষণ একটু খুন্তিতে করে জলটা নাড়াতে থাকলাম। তারপরেই আমি সুজিগুলো ওর ওপরে ঢেলে দিলাম জলটা ফুটে ওঠার পর। তো সুজিগুলো ঢেলে দেওয়ার পর আবার নাড়াতে থাকলাম। নাড়াতে মোটামুটি হয়ে আসলো সুজিটা। সেই টাইমে আমি 2 চামচ ঘি মোটামুটি আন্দাজ করে দিয়ে দিলাম। তারপরেই দুধ একটু দিয়ে দিলাম যাতে সুজিটা টেস্ট হয়। তো এই করে আমার সুজি হয়ে গেল। এবার আমি থালায় ঢেলে নিলাম। ঢেলে নিয়ে মোটামুটি এবার খুন্তি দিয়ে এটাকে সিধে করে নেব, প্লেন করে নিলাম। প্লেন করার পর আমি আবার ঠাকুরের মিক্সি বার করে ফেললাম। ওর মধ্যে মোটামুটি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর ধনে জিরে দিয়ে দিলাম। দিয়ে মিক্সিটা যেই চালিয়ে দিলাম তখনই মশলাগুলোও বেশ নাচতে শুরু করলো। নাচতে পেস্ট হয়ে গেল। এইদিকে আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দেওয়ার পর আলুগুলো তুলে দিলাম। আলুগুলোর ওপর একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে আবার ঢেলে রাখলাম কড়ায়। তারপরে তেল দিয়ে দিলাম, সেই কড়াতেই তেল দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিলাম আর একটু ঘি দিলাম, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে এবার যেই এটা ভাজা ভাজা মতো হলো ওর ওপরে মশলাটা দিয়ে দিলাম। মশলা দিতেই লাফাতে শুরু করে দিল কড়াই। ব্যাস, তারপরে একটু স্পাইসি করার জন্য সস দিলাম। তারপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর একটু রেড চিলি পাউডার দিয়ে দেবো আর সন্দক লবণ দিয়ে দেবো। দেওয়ার পর মোটামুটি মশলাটাকে একটু নাড়বো। নাড়তে মোটামুটি ভাজা ভাজা যেই হয়ে আসবে তারপরেই আমি শাহি গরম মশলা ওর ওপর একটু দিয়ে দিলাম। দেওয়ার পর একটু স্পাইসি করার জন্য আবার একটু চাট মশলাও দিয়ে দিলাম। তারপরে আবার একটু নাড়লাম মশলাটাকে। আমরা যেহেতু চিনি খাই না, গুড় খাই, গুড়টাকে হাতে করে ম্যাশড করে দিয়ে দিলাম। তারপরে এর ওপরে আলুটা তুলে দিলাম। বেশ কষা কষা লাগছে, দূর থেকে দেখতে তো ভালোই লাগছে। ঝাল টক মশলা দিয়ে একদম নিরামিষি আলুর দম। তারপরে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর আমি আবার চলে গেলাম টেবিলে গিয়ে পনিরটাকে প্রথমে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এবার পনিরের যে মশলাটা হবে, পনিরের মশলাটা আমি রেডি করে নিচ্ছি। পনিরটা করব দুধ পনির। তো কাজু কিশমিশ, মগজদানা আর গরম মশলা তো নিলামই। তারপরে এদিকে আলুর দমে চলে গেলাম। আলুর দমে কষা তেল দিয়ে দিলাম। তারপরে আবার কড়ায় তেলটা একটু গরম হতে দিলাম। তারপরে কাজু দিয়ে আবার ভাজছি। কিশমিশগুলো দেখুন নাচতে ফুলে ফুলে উঠবে। কিশমিশ, এলাচ আর দারচিনি, লবঙ্গ, পোস্ত, একটু জিরে দিয়ে ভালো করে বেশ নেড়ে নিলাম। নেড়ে দেখুন এবার থালায় ঢেলে নিলাম মশলাটা। এটা দুধ পনিরের মশলা। এটাকে এবার টেবিলে রেখে ঠান্ডা করতে হবে। তো ততক্ষণ আমি কড়াই আবার তেল দিয়ে দিলাম। দিয়ে একটু মৌরি দিয়ে দিলাম। মৌরি, একটু শুকনো লঙ্কা, তেজপাতাও দেবো সঙ্গে। শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। তারপরে আমি কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। কাজু কিশমিশটা সেই একইভাবে নাড়তে হবে। নেড়ে ওর ওপরে টমেটোটা তুলে দিলাম। তুলে দিয়ে একটু সন্দক লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আর রেড চিলি পাউডার মোটামুটি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। গ্যাসটাকে ধিমি করে ঢাকা দিয়ে দেবো, নেড়ে চেড়ে। তো একটু জল দিলাম। এবার ঢাকা দেওয়ার পর খুলে এরকম মাখা মাখা যেই হয়েছে তার উপর চিনি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে
চাটনিটা আমার রেডি হয়ে গেল। আর এদিকে মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, দুধ চিনির মশলাটা ঠান্ডা হয়ে গেছে। মশলাটাকে আমি এবার পেস্ট করে নিচ্ছি। প্রথমে ওই ভাজা মশলাটা দিয়ে নিলাম, দেওয়ার পর বন্ধ করে পেস্টটা করে নিচ্ছি। দারুণ পেস্ট হয়ে গেল। পেস্টটা করার পর কড়াই চলে আসলাম। এবার কড়াই আমি পনিরগুলো দিয়ে একটু ভেজে নিলাম, খুব বেশি ভাজবো না। তারপর আবার কড়াই তেল দিয়ে ওর ওপরে একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে প্রথমে আমি আদা লঙ্কা কাঁচা লঙ্কা ধনে জিরে গরম মশলার পেস্টটাকে দিয়েছি, তার ওপরে ভাজা মশলার পেস্টটাকে দিলাম, তারপরে চিনি দিয়ে দিলাম, কারণ এটা দুধ পনির, গুড় দেওয়া যাবে না, লালচে হয়ে যাবে। চিনি দিয়ে দিলাম, চিনি দেওয়ার পর মোটামুটি যেই ফুটে উঠলো মশলাটা, দেখো ওপর থেকে তেল ছেড়েছে, তার মধ্যে ভালো করে দুধ দিয়ে দিলাম, অনেকটা দুধ দিয়ে এবার পনিরগুলো আমি তুলে দিয়ে ঢেকে দিলাম। দেখো এবার ঢাকনাটা খুলে পুরো তেলটাই যখন ওপরে চলে এসেছে, আমার মোটামুটি দুধ পনির রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তারপরেই আমি লুচিটা সাদা সাদা করে ফোলা ফোলা করে ভেজে নিলাম। তারপরে আমি এবার পুজোয় চলে গেলাম। পুজোয় গিয়ে আমি প্রথমে বেদির ওপরে পান পাতা বিছিয়ে ধান কিছুটা দিয়ে দিলাম। দেখো তোমাদের সব রকম কী কী রান্না করছি সব রকমই দেখানোর চেষ্টা করছি। নিয়ে গেলে পরে তাহলে আবার আমাকে সংসারটাকে কামাই। চিড়ে মুরগি, খই, সাদা মাখন, ফল, তারপরে লুচি, সুজি, আলুর দম, চাটনি, 5 রকমের ভাজাও করেছি। সব করে এবার আবার বেদিটা আবার সাজাতে বসলাম। সামনে একটা হলুদ দিলাম, যেহেতু গণপতি, সে হলুদ দিলাম। তারপরে এইদিকে একদিকে সুপুরি একদিকে হরিতকি আর ফুল দিয়ে ভালো করে সাজালাম সুন্দর করে। তারপরে এবার একটা ঘটি নিয়ে, ঘটির মধ্যে দুধ রাখা ছিল, ওর মধ্যে গঙ্গা জল, তারপরে আবার একটু ধান নিয়ে বেদিটার উপর দিয়ে দিলাম, তারপরে সাদা জল, তারপরে অগুরু, মধু, ফুল দিয়ে মোটামুটি একটা পঞ্চমিত্র করে নিলাম। করে নিয়ে এবার গণেশ বাবাকে নিয়ে আসলাম। এবার 1 টাকার কয়েন ওর বেদির মাঝখানে দিয়ে দিলাম। তো সিদ্ধিদাতা গণেশ তো আবার গণেশটাকে নিয়ে এসে আমি ভালো করে ঘি দিয়ে বেশ দোলে দোলে মাখিয়ে নিলাম। তারপরে আমি ফুল দিলাম জলের মধ্যে, দিয়ে গণেশকে একটু চান করিয়ে নিলাম। এইভাবে চান করানোর পরে তুলে নেব, তুলে গামছা দিয়ে মুছিয়ে দেবো। মুছিয়ে আমি আবার নতুন জামা নিয়ে এসেছি। দেখো হলুদ রঙের বেশ সুন্দর কাজ করা জামা পরিয়ে দিলাম গণেশকে। তো পরিয়ে হার মালা সব পরিয়ে নিলাম। পরিয়ে আমি এবার সিংহাসনে গণেশ বাবাকে বসিয়ে দিলাম। দেখো কি সুন্দর ঝকঝকে জামা পরে বেশ চান টান করে বসেছেন। এবার পুজো হবে। দেখছেন ওই দুব্বর মালা নয়নতারা দিয়ে আমি নিজে হাতেই করেছি, ওটা বাজার থেকে কিনে নিয়ে এসে পরাইনি। তারপরেই একটা গেঁদার মালা পরিয়ে দিলাম। চেয়েছিলাম আমি একটু সাদা কোনো ফুলের মালা, মানে রজনীগন্ধা, জুঁই, কিন্তু পাইনি। তো যা পেয়েছি তাই, তার ওপর দিয়ে একটা মতিমালাও পরিয়ে দিলাম। যাক, এবার প্রত্যেকটা ঠাকুরের ভোগে আমি তুলসী পাতা দিয়ে দিলাম। দিয়ে এবার ফুল দিয়ে গণেশ বাবাকে পুজো করতে শুরু করলাম। পুজোর শেষে আমি এবার মনস্কামনা যা ছিল সবই বললাম, দিয়ে ভালো করে পুজো করলাম। তারপরে ঘন্টা বাজিয়ে ধূপ ঘুরিয়ে পুজোটা করলাম।
তারপরেই দাঁড়িয়ে পড়ে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিলাম একটু। এদিকে ধুনোটাও ধরিয়ে দিয়েছে, ধুনোটা যেন একদম মনের আনন্দে নেচে নেচে ঘর মং করে ধোঁয়া ছড়াচ্ছে। এত সুন্দর পুজোর পরিবেশ তৈরি হয়েছে বলার মতো নয়। এর মাঝে মাঝে ছেলে, স্বামী, মাসি যারা সব আছে পুজোর বাড়ির প্রত্যেকটি লোকই আরতির তাপ মোটামুটি মাথায় নিয়ে নিচ্ছে। তারপরে এদিকে ধুনো দেখানো হয়ে গেল, তারপরে মোমবাতি দিয়েও একটু আরতি করে নিলাম। করার পর আমি গণেশকে গ্লাসের জল দিতে ভুলে গেছিলাম, তো জলটা দিয়ে নিলাম। দিয়ে আবার আমার গণেশের তো কোনো আলাদা করে বই হয় না, তো গীতা পাঠ করলাম। গীতা তো সবেই লাগে, ওর জন্য গীতা পাঠ করে নিলাম। আর এদিকে দেখো, ঠাকুরের ভোগে আমি কিছু কমতেই রাখিনি, মোটামুটি সব রকমই। গণেশের জন্য বড় লাড্ডু ওর বাবা নিয়ে এসেছে, সন্দেশ, তারপরে হচ্ছে যে দই, তারপরে হচ্ছে যে নারকোল, সুজি, লুচি, দুধ পনির, আলুর দম, চাটনি, 5 রকম ভাজা, খই, মুরগি, বাতাসা সব দিয়ে মোটামুটি আমি আমার পুজো সম্পূর্ণ করলাম। তো কেমন লাগলো আজকের অনুষ্ঠান একটু কমেন্ট করে জানাবেন।